ইসরায়েলি ভূখণ্ডে হামাসের নজিরবিহীন হামলা, আর এর জবাবে গাজায় ইসরায়েলি বোমাবর্ষণ শুরু হওয়ার 1 বছর। তারপরও গোটা বিশ্বে চলমান আলোচনার শীর্ষ বিষয় এটি। যুদ্ধ থামেনি, বরং বিস্তার লাভ করেছে। যুক্তরাষ্ট্র ও ইরান প্রকাশ্যে মদদ দিয়েও জয় পরাজয় নির্ধারিত করতে পারেনি। ফলাফল চারদিকে ধ্বংস, রক্তপাত, উদ্বাস্তু সংকট, ক্ষুধা আর কান্না। গাজার পর রক্তবন্যা বইছে লেবাননে। ইসরায়েল সেনারা স্থল অভিযানে নেমে শুরুতেই সিরিয়া সীমান্ত ক্রসিং দখল করেছে। এখন সেখান থেকে সিরিয়ার ভেতরে হামলা শুরু হয়েছে। আঘাত হানা হয়েছে সিরিয়ার বেশ কয়েকটি সামরিক ঘাঁটিতে। সম্প্রতি ইরাকেও হামলা চালিয়েছে ইসরায়েল বাহিনী। ফলে গোটা মধ্যপ্রাচ্য এখন অনেকটা রণক্ষেত্রে পরিণত হয়েছে। গত বছরের 7 অক্টোবরের হামলার জেরে যুদ্ধ শুরু। তাতে কেবল গাজা উপত্যকাতেই 42,000 মানুষের প্রাণহানি। এ নিয়ে কি হামাস অনুতপ্ত? উত্তর না। এক বিবৃতিতে গোষ্ঠীটি বলেছে, 7 অক্টোবর উল্টো তাদের জন্য গৌরবের। এর মধ্য দিয়ে ইসরায়েলের তৈরি মিথ্যা শ্রেষ্ঠত্বের দেওয়াল চূর্ণ হয়েছে, কথিত গর্ব ধুলায় মিশেছে। হামাসের প্রধান আলোচক এবং গাজার উপপ্রধান খলিল আল হাইয়ার অভিযোগ, তাদের নমনীয়তা সত্ত্বেও ইসরায়েল প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এখনও যুদ্ধবিরতি চুক্তিতে বাধা দিচ্ছেন। 7 অক্টোবর সামনে রেখে বিভিন্ন দেশে মিছিল সমাবেশ হয়েছে। জোরালো আহ্বান যুদ্ধবিরতির। মুসলিম প্রধান দেশগুলো তো বটেই, পশ্চিমে ইউরোপ আমেরিকাতেও যুদ্ধবিরতি কর্মসূচি পালিত হয়েছে। মিছিলে প্যালেস্টাইনের পতাকাও প্রদর্শন করা হয়। এ সময় প্যালেস্টাইনের স্বাধীনতা ও ইসরায়েলকে সামরিক সহায়তা বন্ধের জোর দাবিও তোলা হয়। জাহাদুর রহমান, মাছরাঙা নিউজ ডেস্ক।